গুড আফটারনুন। আজকে বলবো 144 ধারা। 144 ধারাটা কি? 144 ধারা হচ্ছে সেকশন 144 অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটা অর্ডার পাস করা হয় যখন কোনো সমস্যা সৃষ্টি হয়। কীরকম সমস্যা? যদি কোনো দুটো জাতির মধ্যে অশান্তি হলো, ঝামেলা হলো, সেই ঝামেলাটা বাড়তে বাড়তে প্রাণহানির সম্ভাবনা থেকে যায়, দুটো কমিউনিটির মধ্যে বা কমিউনাল কোনো ঝামেলা যেখানে রায়ট হবার বড়সড় রায়ট হবার সম্ভাবনা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে 144 ধারাটা জারি করা হয়। এবার 144 ধারাটা কারা জারি করতে পারে? সবার হাতে কিন্তু এই পাওয়ারটা থাকে না। প্রথম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, এই দুজন এই পাওয়ারটা পাস করে। কাদের ওপরে দেয়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যে লোকাল যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার হাতেও কিন্তু এই পাওয়ারটা দেওয়া হয়, এবং সেই পাওয়ারটা ডিরেকশন দেয় পুলিশ, নিয়ারেস্ট পুলিশ স্টেশনে পুলিশ অফিসাররা সেগুলো স্টেপ বাই স্টেপ শান্তিভাবে পালন করে। সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা মানুষকে বলে দেওয়া হয় যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না, বা আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকুন। যদি এই অর্ডারটা কোনো ব্যক্তি যদি অমান্য করে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্ট তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। যদি তাকে কোনো সময় সাসপেক্ট মনে হয় যে এই ঝামেলার জন্য সেই ব্যক্তিটি হাত আছে, তখন পুলিশ তাকে কিন্তু উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। এটাই হচ্ছে 144 ধারা, যেটা বলা হয় যে সেকশন 144 অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড। যে ক্ষেত্রে বড়সড় কোনো ঝামেলা, দাঙ্গা হাঙ্গামা বা রায়ট লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 144 ধারাটা জারি করা হয়। এবার 144 ধারাটা হলো পাবলিক অ্যাট লার্জ, বিস্তীর্ণ এলাকাতে এটা করা হয়, যেটার অর্ডারটা পাস করতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও পারে, লোকাল যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তারাও পারে, বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পারে। এই পাওয়ারটা একমাত্র এদেরকেই দেওয়া হয়। এবার এই 144 ধারার আরেকটা সবচেয়ে সুবিধাপূর্ণ জিনিস হচ্ছে, একটা সিঙ্গেল মানুষ একজন ব্যক্তি বা একদল ব্যক্তিও কিন্তু এটা করতে পারে। সেটা কিভাবে করতে পারে? যদি আপনি যে জায়গায় বসবাস করছেন সেক্ষেত্রে আপনার প্রতিবেশীরা আপনার উপরে আপনার সাথে অশান্তি করছে। ধরুন আপনি যে ফ্ল্যাটে থাকছেন সে ফ্ল্যাটে আপনার তাদের সাথে কোনো কারণে বিবাদ হয়েছিল, সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, বা আপনার পাইপ লাইন যে জল নিয়োগ ব্যবস্থা সেটা আপনার বন্ধ করে দিল, তখনও কিন্তু তখন আপনি পুলিশ স্টেশনে গিয়ে 144 ধারা অ্যাপ্লিকেশন করে আপনি নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সেকশন 144টা লাগিয়ে। এই ক্ষেত্রেও কিন্তু 144 ধারাটা লাগু হয়। তখন পুলিশ প্রপার ইনভেস্টিগেশন করবে এবং তার বিরুদ্ধে কমপ্লেনটা নেবে। এটাই হচ্ছে 144 ধারা, যে কোনো পার্সনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। আর নর্মালি 144 ধারার ক্ষেত্রটা অনেকটা বড়। যখন কোনো বড়সড় ঝামেলা হয়, এটা একমাত্র এমার্জেন্সি প্রভিশনের সময়ে এটা লাগু করা হয়। যদি যখন কোনো ঝামেলা হয়, ধরুন আপনার প্রতিবেশী আপনার সাথে অশান্তি করছে, কোনো একটা জমি জায়গা নিয়ে আপনার সঙ্গে আগে কোনো সময় বিভেদ হয়েছিল, সেইটা রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার উপর অনেক রকম প্রবলেম তৈরি করছে, তখনও কিন্তু 144টা সেকশন 144 অফ ক্রিমিনাল প্রসিডিওর সেটা হয়। এবার হচ্ছে যখন কোনো পাবলিক অথরিটি দ্বারা এই 144 ধারাটা এই সেকশন 144টা লাগু করে, তখন কিন্তু যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পুলিশ অফিসার আপনাদের সামনে দেয় সেগুলো কিন্তু আপনাকে মানতেই হবে। আদারওয়াইজ পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে, যদি কাউকে সাসপেক্ট মনে হয়, যে মনে করে যে এই বিষয়টার উপরে তার অনেক হাত আছে, তখন কিন্তু করতে পারে। এবার এটা যদি কেউ অমান্য করে, কেউ যদি না মানে, তখন কি পানিশমেন্ট আছে? এই পানিশমেন্টটা বলা আছে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 188-এ। কি যে যদি কেউ না মানে, তখন সেকশন 188 দ্বারা সে কিন্তু জেলে যেতে পারে 6 মাসের জন্য, এবং 1000 টাকা ফাইনে হতে পারে। এটা মিনিমাম পানিশমেন্ট। এটা থেকে কিন্তু বাড়তেও পারে যদি আপনি আরও কোনো বিশৃঙ্খলা বা ক্যাওস সৃষ্টি করেন। এটাই হচ্ছে 144-এর প্রভিশন আর পানিশমেন্ট। থ্যাংক ইউ।